মেয়ে অফিসার যখনই অপরাধীকে কফি দিতে যাবে তার আগেই অপরাধী অফিসারের ঘাড়ে পাঁচ মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে একটি কলম দিয়ে নিজের হ্যান্ডকাপ খুলে ফেলে এবং পালানোর জন্য হ্যান্ডকাপটি জানালার সাথে এবং দরজার সাথে লাগিয়ে দেয়। এরপর সে কফির মগটি তুলে জানালার উপর ফেলে দেয়, যার জন্য অনেক আওয়াজ হয়। আওয়াজ শুনে বাইরে দাঁড়ানো পুলিশ অফিসারগুলো সতর্ক হয়ে যায়। তারা এসে দরজা ভাঙতে শুরু করে। তখনই মেয়ে অফিসারের জ্ঞান ফিরে আসে। সে যখনই চিৎকার করতেই যাবে তার আগেই অপরাধী তার মুখ চেপে ধরে। তারা দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে। দরজা ভাঙার কারণে জানালাও ভেঙে গিয়েছিল, যার জন্য অপরাধী জানালা দিয়ে পালিয়ে যায়। এটা দেখে তারা তাড়াতাড়ি মেয়ে অফিসারের হাত পা খুলে দিয়ে বাহিরে যায় অপরাধীকে খোঁজার জন্য। কিন্তু বাহিরে অপরাধী নেই, আসলে সে লুকিয়ে আছে জানালার উপরে। সে একজন পুলিশ অফিসারকে মেরে ঘরের ভিতরে এসে পড়ে এবং নিজের ব্যাগ নিয়ে আবার রওনা দেয়। হুট করে অফিসারের গায়ে উপর থেকে কিছু পড়ে। সে সমস্ত কিছু বুঝে যায়। সে তাড়াতাড়ি আবার সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তারা খেয়ালই করে না যে অপরাধী তাদের পাশেই ছিল। তারা পুরো বিল্ডিং তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তারা অপরাধীকে পায় না। অফিসার মেয়ে অফিসারকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। মেয়ে অফিসারটি তাদের বড় অফিসারকে হাতের ইশারায় কিছু বোঝায়। এটা বুঝে অফিসার যখনই অপরাধীর উপর আক্রমণ করতেই যাবে তার আগেই অপরাধী গাড়ি থেকে নেমে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে পুলিশ অফিসার হতাশ হয়ে পড়ে।